আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে খতিয়ান মূলে একটি জমির মালিকানা নির্ণয় করা হয়। আশা করি ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। তবে যারা জমি জমা সম্পর্কে একেবারেই কিছু জানেন না, এই ভিডিওটি শুধু তাদের জন্য। এবার তাহলে মূল কথায় আসা যাক, কিভাবে খতিয়ান মূলে জমির মালিকানা নির্ণয় করা হয়। ধরুন যে আপনি এখন যে বাড়িটিতে থাকছেন সেই বাড়িটি আপনার দাদার ছিল এবং তিনি মালিক থাকা অবস্থায় তাহার নামে সিএস খতিয়ান হয় এবং পরবর্তীতে তিনি বাড়িটি বিক্রি না করে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আপনার দাদা মারা যাওয়ার পর আপনার বাবা নতুন করে বাড়ি তৈরি করে সেখানে থাকতে শুরু করে এবং আপনার বাবার নামে নতুন করে আরএস রেকর্ড হয় এবং আরএস রেকর্ড মূলে আপনার বাবা সেই জমির মালিক হন এবং তিনি মালিক থাকা অবস্থায় ওই বাড়িটি বিক্রি বা হেবা না করিয়া মৃত্যুবরণ করিলে পরবর্তীতে আপনি উক্ত স্থানে একটি নতুন করে বাড়ি তৈরি করে বসবাস করা অবস্থায় নতুন করে বিএস রেকর্ড আসলে সেই বিএস রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত হয় এবং আপনি বিএস রেকর্ড মূলে উক্ত জমির মালিকানা লাভ করেন। যেহেতু সিএস আমল থেকে এই জমিটি কারো কাছে বিক্রি বা হস্তান্তর করা হয়নি, সেহেতু রেকর্ড মূলে এই জমির মালিক এখন আপনি। আর এভাবেই রেকর্ড মূলে জমির মালিকানা নির্ণয় করা হয়। ধন্যবাদ।